আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বোন, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে অনেক নারী মনে কষ্ট রাখেন, লজ্জা পান, আবার অনেকেই না জানার কারণে হতাশ হয়ে পড়েন। বিষয়টি হল পিরিয়ড বা হাইজের সময় একজন মুমিন নারী কি কি আমল ও ইবাদত করতে পারবেন। অনেক বোন মনে করেন, এই কয়েকদিন আমি অপবিত্র, আল্লাহর ইবাদত করতে পারব না, আমার আমল বন্ধ, আমি দূরে সরে গেলাম। কিন্তু ইসলাম কখনো নারীদের অপমান করেনি, বরং আল্লাহ তাআলা নারীর এই অবস্থাকেও রহমত ও স্বাভাবিক বিষয় হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তারা আপনার কাছে হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন এটা কষ্টদায়ক অবস্থা। সূরা আল বাকারা আয়াত ২২২। এই আয়াতে আল্লাহ হায়েজকে গুনাহ বলেননি, অভিশাপ বলেননি, বরং একটি স্বাভাবিক শারীরিক কষ্টের সময় বলেছেন। প্রিয় বোন, খেয়াল করুন, এই সময় আল্লাহ আপনার ওপর কিছু ইবাদত সহজ করে দিয়েছেন। নামাজ মাফ, রোজা পরে কাজা করতে হবে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বন্ধ নয়। শয়তান চায় এই সময় আপনি কোরআন থেকে দূরে যান, দোয়া ছেড়ে দেন, জিকির বন্ধ করেন, নিজেকে নিকৃষ্ট ভাবেন এবং ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যান। কিন্তু একজন মুমিন নারী জানে, হায়েস অবস্থাতেও সে আল্লাহর প্রিয় বান্দি হতে পারে। এই সময়েও সে সাওয়াব অর্জন করতে পারে। এই সময়েও সে জান্নাতের পথের যাত্রী হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি অবস্থায় কল্যাণের। সহিহ মুসলিম। প্রিয় বোন, আজকের এই তালিমে আমরা জানব পিরিয়ড চলাকালীন কোন কোন আমল করা যায়, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখা যায়, কোন ভুলগুলো নারীরা করে, কোরআন, জিকির, দোয়া কতটুকু করা যাবে, এই সময়টাকে কিভাবে গুনাহের সময় না বানিয়ে ইবাদতের সময় বানানো যায়। তাই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন। হয়তো আজকের এই তালিম আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। হয়তো আপনি বুঝতে পারবেন হায়েস অবস্থাতেও একজন নারী আল্লাহর খুব কাছের বান্দি হতে পারে। ১. পিরিয়ডের সময় সবচেয়ে বড় ভুল ধারণা, আমি এখন আল্লাহর কাছ থেকে দূরে। প্রিয় বোন, অনেক নারী পিরিয়ড শুরু হলেই মনে করেন, এখন আমি অপবিত্র, আমি এবাদত করতে পারব না, আল্লাহ আমার দিকে তাকাবেন না। এই চিন্তা ধীরে ধীরে একজন নারীকে হতাশ করে দেয়। সে নামাজ না পড়ার সাথে সাথে জিকিরও ছেড়ে দেয়, দোয়া কমিয়ে দেয়, ইসলামিক আলোচনা শোনা বন্ধ করে দেয়, এমনকি কোরআনের কথাও শুনতে চায় না। কিন্তু প্রশ্ন হল, আল্লাহ কি হায়েজ অবস্থার জন্য একজন নারীকে ঘৃণা করেন? না, কখনোই না। কারণ এই অবস্থাটা আল্লাহ নিজেই নারীর শরীরে সৃষ্টি করেছেন। এটা কোনো গুনাহ না, কোনো অভিশাপ না, বরং নারীর স্বাভাবিক শারীরিক অবস্থা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কারো উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব চাপান না। সূরা আল বাকারা আয়াত ২৮৬। দেখুন বোন, এই সময় আল্লাহ নিজেই আপনার উপর থেকে নামাজের দায়িত্ব তুলে নিয়েছেন। এটা শাস্তি না, এটা রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, এটা এমন বিষয় যা আল্লাহ আদম কন্যাদের জন্য নির্ধারণ করেছেন। সাহিহ বুখারী। অর্থাৎ হায়েস কোনো লজ্জার বিষয় না, এটা নারীত্বের অংশ। কিন্তু শয়তান কি করে, সে আপনাকে বুঝায়, যেহেতু নামাজ নেই, এখন মোবাইল দেখে সময় কাটাও, গান শোনো, সিরিজ দেখো, ইবাদত তো হচ্ছেই না। এভাবেই অনেক নারী পিরিয়ডের কয়েকদিনকে গুনাহের মৌসুম বানিয়ে ফেলে। অথচ একজন সচেতন মুমিন নারী কি করে? সে ভাবে, নামাজ পড়তে পারছি না, কিন্তু আমার জিহ্বা তো বন্ধ না। আমি দোয়া করতে পারি, আমি জিকির করতে পারি, আমি ইসলামিক জ্ঞান অর্জন করতে পারি, আমি আল্লাহকে স্মরণ করতে পারি। প্রিয় বোন, মনে রাখবেন, আল্লাহর সাথে সম্পর্ক শুধু নামাজের উপর দাঁড়িয়ে নেই। নামাজ সবচেয়ে বড় ইবাদত, কিন্তু আল্লাহকে স্মরণ করার দরজা সবসময় খোলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা আয়াত ১৫২। ভাবুন বোন, আপনি যদি এই সময়েও আল্লাহকে স্মরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে স্মরণ করবেন। কত বড় সৌভাগ্য! তাই পিরিয়ডের সময় নিজেকে দূরে সরিয়ে ফেলবেন না, বরং এই সময়কে বানান দোয়ার সময়, তাওবার সময়,
আত্মশুদ্ধির সময় এবং আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার সময়। কারণ একজন সত্যিকারের মুমিন নারী জানে তার রব তাকে সব অবস্থাতেই দেখছেন, শুনছেন এবং ভালোবাসছেন। 2. পিরিয়ডের সময় নারীরা কোন কোন ইবাদত করতে পারবেন? প্রিয় বোন, অনেক নারী মনে করেন পিরিয়ড শুরু মানেই সব ইবাদত বন্ধ। এটাই সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি। হ্যাঁ, এই সময় নামাজ ও রোজা থেকে বিরত থাকতে হয়, কিন্তু আল্লাহর ইবাদতের দরজা শুধু নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ না। একজন মুমিন নারী হায়েজ অবস্থাতেও অসংখ্য নেক আমল করতে পারেন। প্রথম আমল, বেশি বেশি জিকির করা। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন। আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে। সূরা আলে ইমরান আয়াত ১৯১। খেয়াল করুন, আল্লাহ এখানে কোনো নির্দিষ্ট অবস্থার কথা বলেননি, অর্থাৎ একজন নারী সব অবস্থাতেই আল্লাহকে স্মরণ করতে পারবেন। দ্বিতীয় আমল, দোয়া করা। অনেক বোন ভাবেন পিরিয়ডে দোয়া হয়তো কবুল হয় না, কিন্তু কোরআন বা সহিহ হাদিসে এমন কথা নেই। বরং আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। দেখুন বোন, আল্লাহ বলেননি শুধু পবিত্র অবস্থায় ডাকো। আল্লাহর দরবার সব সময় খোলা। তাই এই সময় নিজের জন্য, সন্তানের জন্য, স্বামীর জন্য, উম্মার জন্য, হেদায়েতের জন্য, ক্ষমার জন্য কান্না করে দোয়া করুন। তৃতীয় আমল, দরুদ শরীফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। তাই বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। চতুর্থ আমল, ইসলামিক জ্ঞান অর্জন করা। হায়েজ অবস্থায় আপনি ইসলামিক বই পড়তে পারবেন, তাফসির শুনতে পারবেন, ইসলামিক লেকচার শুনতে পারবেন, ইসলামিক ক্লাস করতে পারবেন। কারণ জ্ঞান অর্জন নিজেই ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। সুনানে ইবনে মাজাহ। প্রিয় বোন, অনেক নারী এই সময় সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয়, কিন্তু একজন বুদ্ধিমান মুমিন নারী এই সময়কে আত্মশুদ্ধির সুযোগ বানায়। পঞ্চম আমল, তাওবা ও ইস্তিগফার। এই সময় অন্তর নরম থাকে, মন ভেঙে যায়, কষ্ট অনুভব হয়, আর ভাঙা হৃদয় নিয়ে করা দোয়া অনেক মূল্যবান। তাই বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। হয়তো এই কয়েকদিনের কান্না আপনার বহু গুনাহ মাফের কারণ হয়ে যাবে। প্রিয় বোন, মনে রাখবেন, হায়েজ অবস্থায় নামাজ বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বন্ধ হয় না। বরং এই সময় আপনি বুঝতে পারেন আপনার হৃদয় সত্যিই আল্লাহকে চায়, নাকি শুধু অভ্যাসবশত ইবাদত করতেন। 3. পিরিয়ডের সময় কোরআন পড়া যাবে কি, যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি। প্রিয় বোন, পিরিয়ডের সময় নারীরা সবচেয়ে বেশি যে প্রশ্নটি করেন সেটা হল, আমি কি কোরআন পড়তে পারব? এই বিষয়টি নিয়ে আলেমদের মাঝে মতভেদ হয়েছে। এখানে আবেগ না, দলিল বুঝে চলা জরুরি। অনেক আলেম বলেন, হায়েজ অবস্থায় সরাসরি মুসহাফ স্পর্শ না করে মোবাইল বা মুখস্থ থেকে কোরআন পড়া জায়েজ, বিশেষ করে যদি একজন নারী কোরআন শেখেন, হিফজ করেন বা দীর্ঘদিন কোরআন থেকে দূরে থাকার আশঙ্কা থাকে। কারণ সহিহ হাদিসে এমন স্পষ্ট নিষেধাজ্ঞা পাওয়া যায় না যেটা একেবারে হারাম প্রমাণ করে। তবে কিছু আলেম সতর্কতার জন্য কোরআন তিলাওয়াত থেকে বিরত থাকতে বলেছেন। তাই একজন সাধারণ মুসলিম নারী নিজের বিশ্বস্ত আলেমের পরামর্শ অনুযায়ী আমল করবেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, কোরআনের সাথে সম্পর্ক যেন একেবারে বিচ্ছিন্ন না হয়। আপনি কি করতে পারবেন? কোরআনের তাফসির পড়তে পারবেন, কোরআন শুনতে পারবেন, মুখস্থ আয়াতগুলো দোয়ার নিয়তে পড়তে পারবেন, ইসলামিক আলোচনা শুনতে পারবেন, কোরআনের অর্থ নিয়ে চিন্তা করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, এটি এক বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে। সূরা সোয়াদ আয়াত ২৯। দেখুন বোন, কোরআনের উদ্দেশ্য শুধু তিলাওয়াত না, বরং বুঝা, চিন্তা করা এবং জীবন বদলানো। আজ অনেক নারী পিরিয়ডের সময় পুরোপুরি কোরআন ছেড়ে দেন। তারপর এই কয়েকদিনের হৃদয় শক্ত হয়ে যায়, গুনাহ বাড়ে, মোবাইল আসক্তি বাড়ে, অলসতা বাড়ে। কারণ হৃদয় যদি আল্লাহর কালাম থেকে দূরে যায়, তাহলে শয়তান খুব সহজে সেই হৃদয় জায়গা করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই হৃদয়ে মরিচা পড়ে, যেমন লোহার উপর মরিচা পড়ে।
সাহাবারা জিজ্ঞেস করলেন, এর পরিষ্কার কি? তিনি বললেন, আল্লাহর জিকির এবং কোরআন তিলাওয়াত। বাইহাকি। প্রিয় বোন, খেয়াল করুন, শয়তান চায় আপনি ভাবুন, যেহেতু আমি নামাজ পড়তে পারছি না, তাই এখন ইসলাম থেকেও একটু দূরে থাকি। এটাই তার ফাঁদ। কিন্তু একজন সচেতন নারী কি করবে? সে হয়তো জায়নামাজে দাঁড়াতে পারছে না, কিন্তু সে কোরআনের তাফসির শুনবে, সে আল্লাহর কথা শুনবে, সে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবে। মনে রাখবেন, হায়েজ আপনাকে কোরআনের ভালোবাসা থেকে আলাদা করতে পারে না, বরং এই সময় হতে পারে কোরআনকে নতুনভাবে বুঝার, নিজেকে বদলানোর এবং আল্লাহর দিকে ফিরে আসার সময়। 4. পিরিয়ডের সময় যে ভুলগুলো নারীরা বেশি করে এবং যেগুলো ঈমানকে দুর্বল করে দেয়। প্রিয় বোন, হায়েজের সময় শয়তান খুব সূক্ষ্মভাবে একজন নারীকে দুর্বল করার চেষ্টা করে, কারণ সে জানে এই সময় নারী শারীরিকভাবে ক্লান্ত থাকে, মানসিকভাবেও ভেঙে পড়ে, ইবাদতের রুটিন বদলে যায়, আর ঠিক তখনই শয়তান তাকে আল্লাহ থেকে দূরে সরানোর সুযোগ খোঁজে। প্রথম ভুল, পুরো কয়েকদিনকে ছুটি মনে করা। অনেক নারী ভাবেন, যেহেতু নামাজ নেই, এখন আর ইবাদতের দরকার কি? তারপর শুরু হয় অতিরিক্ত ঘুম, অযথা মোবাইল, গান, সিরিজ, অশ্লীল ভিডিও, গীবত, অলসতা। কিন্তু ভাবুন বোন, নামাজ মাফ হয়েছে মানে কি গুনাহ করার অনুমতি দেওয়া হয়েছে? কক্ষণই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্যরা নিরাপদ থাকে। সহিহ বুখারী। অর্থাৎ এই সময়েও গীবত, মিথ্যা, অশ্লীলতা, হারাম দেখা সব গুনাহই গুনাহ। দ্বিতীয় ভুল, নিজেকে অপবিত্র ও নিকৃষ্ট ভাবা। কিছু নারী এতটাই হতাশ হয়ে যান যে মনে করেন আল্লাহ হয়তো আমাকে অপছন্দ করেন। এটা অত্যন্ত বিপজ্জনক চিন্তা, কারণ আল্লাহ নিজেই এই স্বাভাবিক অবস্থা সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, এটা এমন বিষয় যা আল্লাহ আদম কন্যাদের জন্য নির্ধারণ করেছেন। সহিহ বুখারী। তাই হায়েস কোনো অভিশাপ না, এটা নারীত্বের অংশ। তৃতীয় ভুল, দোয়া বন্ধ করে দেওয়া। অনেক নারী মনে করেন, আমি এখন দোয়া করলে হয়তো কবুল হবে না। কিন্তু আল্লাহ তো বলেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটেই আছি। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা, আয়াত 186। খেয়াল করুন বোন, আল্লাহ এখানে কোনো অবস্থার শর্ত দেননি। আপনি যদি ভাঙা হৃদয় নিয়ে ডাকেন, আল্লাহ শুনছেন। চতুর্থ ভুল, হৃদয়কে পুরোপুরি দুনিয়ার দিকে ছেড়ে দেওয়া। এই কয়েকদিনে অনেক নারী এত বেশি মোবাইলে ডুবে যান যে হৃদয় অন্ধকার হয়ে যায়। একটা ভিডিও, তারপর আরেকটা, তারপর গান, তারপর হারাম দৃশ্য। এভাবেই ঈমান দুর্বল হতে থাকে। আল্লাহ তাআলা বলেন, চোখ, কান ও অন্তর, এদের প্রত্যেকটির ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সূরা আল ইসরা, আয়াত 36। প্রিয় বোন, হায়েজের সময় শয়তান চায় আপনার ঈমান দুর্বল হোক। কিন্তু একজন সচেতন মুমিন নারী কি করবে? সে এই সময়টাকে গুনাহের মৌসুম বানাবে না, বরং আত্মশুদ্ধির সময় বানাবে। সে হয়তো সিজদা করতে পারছে না, কিন্তু সে কান্না করে তওবা করবে। সে হয়তো রোজা রাখতে পারছে না, কিন্তু সে নিজের অন্তরকে পরিষ্কার করবে। মনে রাখবেন, আল্লাহ আপনার শরীরের অবস্থার দিকে নয়, আপনার হৃদয়ের দিকে তাকান। আর যে হৃদয় আল্লাহকে চায়, আল্লাহ কখনও সেই হৃদয়কে ফিরিয়ে দেন না। 5. পিরিয়ডের সময় একজন মুমিন নারীর দৈনিক আমল কেমন হতে পারে? প্রিয় বোন, এখন প্রশ্ন হল, একজন সচেতন মুমিন নারী হায়েজের এই কয়েকদিন কিভাবে কাটাবে? কারণ ইসলাম শুধু নিষেধ শেখায় না, বরং পথও দেখায়। অনেক নারী এই সময় সম্পূর্ণ রুটিনহীন হয়ে যান। ঘুম, মোবাইল, অলসতা, মন খারাপ, এভাবেই দিন কেটে যায়। কিন্তু একজন মুমিন নারী জানে, জীবনের প্রতিটি সময়ই আখিরাতের জন্য প্রস্তুতির সময়। তাই চলুন দেখি, পিরিয়ডের সময় একটি সুন্দর ঈমানি রুটিন কেমন হতে পারে। ফজরের সময়, যদিও নামাজ নেই, তবুও ফজরের সময় উঠে বসুন, কারণ ফজরের সময় খুব বরকতময় সময়। উঠে অজু না করতে পারলেও মুখ ধুয়ে পরিষ্কার হয়ে বসুন। তারপর কিছুক্ষণ জিকির করুন। বলুন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর ফজরের সময়ের দোয়া করুন। আল্লাহ তাআলা বলেন, আর দিনের শুরু ও শেষ ভাগে আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন। সূরা গাফির,
আয়াত ৫৫ সকালের সময় মোবাইল হাতে নিয়ে সময় নষ্ট না করে ১০-১৫ মিনিট কোরআনের তাফসির শুনুন। একটি আয়াতের অর্থ জানুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই আয়াত অনুযায়ী জীবন চালাচ্ছি? কারণ কোরআন শুধু পড়ার জন্য না, নিজেকে বদলানোর জন্য। দুপুরের সময় ঘরের কাজ করতে করতেও জিকির করতে পারেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহ্বাকে সর্বদা আল্লাহর জিকিরে সজীব রাখো। জামে তিরমিজি। আপনি রান্না করছেন, সন্তানকে দেখছেন, কাজ করছেন, তবুও অন্তরে আল্লাহকে স্মরণ করতে পারবেন। বিকেলের সময় একটু সময় একা বসুন, নিজের জীবন নিয়ে ভাবুন, আমি কি আল্লাহর সন্তুষ্টির পথে আছি? আমার গুনাহগুলো কি? যদি আজ মৃত্যু আসে, আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? এই আত্মসমালোচনা হৃদয়কে জীবিত রাখে। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলতেন, মুমিন ব্যক্তি সবসময় নিজের হিসাব নেয়। রাতের সময় ঘুমানোর আগে তাওবা করুন, কারণ আমরা জানি না এই রাতই আমাদের শেষ রাত কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন। সাহিহ বুখারী। তাহলে আমরা কত বেশি গুনাহগার? প্রিয় বোন, খেয়াল করুন, এই পুরো রুটিনে নামাজ নেই, রোজা নেই, তবুও পুরো দিন ইবাদতে ভরে গেছে। এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম নারীর কষ্টকে বোঝে। আল্লাহ আপনার অবস্থাকে জানেন, তাই তিনি আপনার জন্য ইবাদতের দরজা বন্ধ করেননি, বরং অন্য দরজাগুলো খুলে রেখেছেন। তাই পিরিয়ডের সময় নিজেকে হারিয়ে ফেলবেন না, বরং এই সময়টাকে বানান হৃদয় পরিষ্কারের সময়, আল্লাহর কাছে ফিরে আসার সময় এবং ঈমানকে শক্ত করার সময়। ৬ পিরিয়ড শেষ হওয়ার পর একজন মুমিন নারী কিভাবে নতুনভাবে ইবাদতে ফিরে আসবে? প্রিয় বোন, হায়েজের সময় শেষ হওয়ার পর অনেক নারী অলসতায় পড়ে যান। নামাজ শুরু করতে দেরি করেন, গোসল দেরি করেন, ইবাদতে ফিরে যেতে দেরি করেন। এটা খুব বড় ক্ষতি, কারণ শয়তান চায় আপনি ধীরে ধীরে ইবাদত থেকে দূরে হয়ে যান। একজন সচেতন মুমিন নারী কি করবে? পিরিয়ড শেষ হবার সাথে সাথেই দ্রুত পবিত্রতা অর্জন করবে, গোসল করবে, পরিষ্কার কাপড় পরবে এবং আবার নামাজে ফিরে যাবে, কারণ নামাজই একজন বান্দার সবচেয়ে বড় শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সাহিহ মুসলিম। দেখুন বোন, এই কয়েকদিন আপনি নামাজ থেকে দূরে ছিলেন আল্লাহর আদেশে, এখন আবার নামাজে ফিরে আসাও আল্লাহর আদেশ। অনেক নারী ভুল করে ভাবেন, একটু পরে নামাজ পড়ব, আজকে না হয় বাদ। এভাবেই শয়তান ধীরে ধীরে অন্তরকে কঠিন করে দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত ৪৫। তাই নামাজে ফিরে আসা মানে শুধু একটি ইবাদতে ফিরে আসা না, বরং নিজের আত্মাকে আবার জীবিত করা। প্রিয় বোন, গোসলের পর প্রথম নামাজটা খুব অনুভব নিয়ে পড়ুন। সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমাকে কখনো আপনার পথ থেকে দূরে করবেন না। কারণ একজন মুমিন নারী জানে তার আসল শান্তি শুধু আল্লাহর কাছেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পিরিয়ডের সময় যদি আপনি জিকির, দোয়া, তাফসির, ইসলামিক জ্ঞান অর্জনের অভ্যাস করেন, তাহলে পবিত্র হওয়ার পর ইবাদতে ফিরে আসা অনেক সহজ হয়ে যায়। কিন্তু যদি এই সময় পুরোপুরি গাফেল হয়ে যান, তাহলে নামাজে ফিরতেও কষ্ট হয়। এই কারণেই শয়তান চায় পিরিয়ডের সময় আপনি আল্লাহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যান। প্রিয় বোন, মনে রাখবেন, হায়েস কোনো বাধা না, বরং এটা আপনার ঈমান পরীক্ষা করার সময়। আপনি কি শুধু নামাজের সময় আল্লাহকে মনে করেন, নাকি সব অবস্থাতেই আল্লাহকে ভালোবাসেন? এটাই আসল প্রশ্ন। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা তো সেই ব্যক্তি যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করলে কেঁপে ওঠে। সূরা আল আনফাল আয়াত ২। আপনার হৃদয় কি আল্লাহর জন্য কাঁপে? যদি কাঁপে, তাহলে জেনে রাখুন আপনি এখনও আল্লাহর রহমতের পথে আছেন। তাই প্রিয় বোন, পিরিয়ডের সময় নিজেকে ঘৃণা করবেন না, নিজেকে দূরে সরাবেন না, বরং প্রতিটি অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ একজন নারী যখন তার রবের সাথে সম্পর্ক ঠিক করে নেয়, তখন তার জীবন বদলে যায়, তার ঘর বদলে যায়, তার সন্তান বদলে যায়, এমনকি তার আখিরাতও বদলে যায়। প্রিয় বোন, আজকের এই পুরো তালিম থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম পিরিয়ড কোনো অভিশাপ না, এটা আল্লাহর সৃষ্টি করা স্বাভাবিক অবস্থা। আমরা শিখলাম হায়েজ অবস্থায় নামাজ ও রোজা বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বন্ধ হয় না। আমরা শিখলাম এই সময়েও একজন নারী জিকির করতে পারে, দোয়া করতে পারে, দরুদ পড়তে পারে, ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে, কোরআনের তাফসির শুনতে পারে এবং নিজের ঈমানকে শক্ত করতে পারে। প্রিয় বোন, শয়তান সবসময় চায় আপনি নিজেকে তুচ্ছ ভাবুন, আল্লাহ থেকে দূরে যান, গুনাহে ডুবে যান। কিন্তু একজন মুমিন নারী জানে তার রব তাকে সব অবস্থাতেই দেখছেন, ভালোবাসছেন এবং তার ডাকে সাড়া দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 2:22। দেখুন বোন, আল্লাহ ভালোবাসেন শব্দ ব্যবহার করেছেন। কত বড় সৌভাগ্য! একজন নারী তার দুর্বলতার সময়েও আল্লাহর ভালোবাসা পেতে পারে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, পিরিয়ডের সময় গাফিল হব না, মোবাইল আর গুনাহে সময় নষ্ট করব না। আল্লাহকে স্মরণ করব, দোয়া করব, নিজের ঈমানকে জীবিত রাখব, প্রতিটি অবস্থায় আল্লাহর বান্দি হয়ে থাকব। মনে রাখবেন, দুনিয়া আপনাকে অনেক পরিচয় চিনবে। কেউ বলবে নারী, কেউ বলবে মা, কেউ বলবে স্ত্রী, কিন্তু সবচেয়ে সম্মানের পরিচয় হল আপনি আল্লাহর বান্দি। আর যে নারী তার রবকে চিনে নেয়, তার জীবন কখনো অন্ধকার থাকে না। আল্লাহ আমাদের সকল বোনকে হেদায়েত দান করুন, পবিত্র জীবন দান করুন এবং প্রতিটি অবস্থায় তার সাথে সম্পর্ক মজবুত রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।